20 जून वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিং মাস্টার। এই মুহূর্তে বিরাট ঘোষণা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই মঞ্চে দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন, টাকা ঢুকবে 20 জুন। হ্যাঁ, একদম ঠিক। কৃষক বন্ধু, পিএম কিষাণ, ভূমিহীন কৃষক বন্ধু নিয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু একটা অনেক বড় ঘোষণা করলেন। 20 জুন টাকা ঢুকবে, যেখানে কৃষক বন্ধুর এক বা তার বেশি একরের জমি থাকলে 10,000 টাকা বছরে পাওয়া যাবে। যদি 1 একরের কম থাকে তাহলে কিন্তু 2,000 করে 4,000 টাকা পাওয়া যাবে। পিএম কিষাণ যোজনায় এবার থেকে কিন্তু 9,000 টাকা পাবেন প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা এবারে। এবং ভূমিহীন কৃষক যাদের নিজস্ব কোনো জমি নেই তারাও কিন্তু পাবেন বছরে 4,000 টাকা। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। এবং 20 জুন যে টাকা ঢুকছে সেটার প্রমাণ কিন্তু আমরা দেখে নেব, কিভাবে টাকা চেক করব। কৃষক বন্ধু পিএম কিষাণ যোজনায় নতুন করে বছরে 9,000 টাকা পাওয়ার জন্য কিভাবে নতুন করে আবেদন করব, সম্পূর্ণ A to Z ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। সবার আগে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, তারপর কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব। और आज एक सूचना भी मिला, आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम दो भाई एक साथ काम करूंगा। তো আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার পিএম কিষাণ যোজনার কিন্তু ঘোষণা করলেন যে 20 জুন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গে আসবেন এবং পশ্চিমবঙ্গে এসে এখান থেকে কিন্তু টাকা রিলিজ করবেন। 23তম ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ 3,000 টাকা কিন্তু এবারে ঢুকে যাবে প্রত্যেক পিএম কিষাণ যোজনায় যারা হচ্ছে উপভোক্তা, আগে থেকে আবেদন করা আছে। এবং নতুন করে কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য সবার আগে আপনারা সেই মোবাইলের গুগলে কিংবা কম্পিউটার, ল্যাপটপ নিজের বাড়ি থেকে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। মোবাইলে গিয়ে আপনারা সার্চ করবেন pmkisan.wb.gov.in। এখানে সার্চ করার পর একটু নিচে চলে আসবেন। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু নিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজন, অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপের সাথে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা দেখে নেব যে পিএম কিষাণ যোজনায় কেন্দ্রীয় সরকার, যেটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু স্কিম পিএম কিষাণ যোজনায়, যেখানে কিন্তু প্রত্যেক কৃষক ভাই বন্ধুদেরকে 9,000 টাকা কিন্তু এবার থেকে দেওয়া হবে। ঠিক আছে, বছরে 3 কিস্তিতে 3,000 করে দেওয়া হবে। ঠিক আছে, মানে 4 মাস পর 9,000 টাকা দেওয়া হবে। তো এখানে আমরা কিন্তু এই অফিসিয়াল পোর্টালে চলে আসলে এখানে আমরা দুটো প্রথম অপশন পেয়ে যাচ্ছি, নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে নতুন করে ফর্ম ফিল আপ, এবং একটা পেয়ে যাচ্ছি নো ইয়োর স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন তারা চেক করতে পারবেন যে তাদের ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, কিংবা তাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, সেখান থেকে চেক করতে পারবেন। একটু যদি আমরা নিচে চলে আসি, এখানে আমাদের পরিষ্কার লেখা আছে যে আমাদের 22তম ইনস্টলমেন্টের টাকা পিএম কিষাণ যোজনায় 13ই মার্চ ঘোষণা করা হয়েছিল আসামের গুয়াহাটি থেকে। প্রাইম মিনিস্টার সে নরেন্দ্র মোদী আমাদের কিন্তু ঘোষণা করেছিলেন। এবং যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু 22তম ইনস্টলমেন্টের টাকা ডিসেম্বর এবং মার্চের মধ্যে কিন্তু ঢুকে গেছে। অর্থাৎ মার্চের 13 তারিখে কিন্তু আসাম গুয়াহাটি থেকে ঘোষণা করেছিলেন শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের। এবং আমাদের কিন্তু 23তম ইনস্টলমেন্টের টাকা একদম আমাদের 20 জুন, ঠিক আছে, 20 জুন কিন্তু ঘোষণা করা হবে এবং সেদিনই কিন্তু রিলিজ করা হবে। আমাদের পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করবেন এবং সেদিনই কিন্তু 20 তারিখ থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিন্তু 23তম ইনস্টলমেন্টের টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার থেকে সেই এই কিস্তির বা প্রত্যেক কিস্তির 3,000 টাকা করে কিন্তু ঢুকবে। আগে কিন্তু 2,000 টাকা করে ঢুকতো। তো চলুন এবারে কিন্তু আমরা এখান থেকে দেখে নেব
নিউ ফার্মার রেজিস্ট্রেশন অর্থাৎ নতুন করে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে, এডিট কোনো রকম ভুল হলে এডিট কীভাবে করা যাবে, কিংবা একটু নিচে চলে আসলে নো ইয়ার স্ট্যাটাস অর্থাৎ টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কীভাবে করা যাবে, চেক করা যাবে। এবং যদি নতুন করে কেউ ফর্ম ফিল আপ করে তাহলে তাদের স্ট্যাটাসটা এখান থেকে চেক করা যাবে, সাথে মোবাইল নাম্বার অ্যাড করা যাবে, আপডেট করা যাবে। এখানে কিন্তু সমস্ত রকম আমরা তথ্য পেয়ে যাব। তো চলুন আমি প্রথমে দেখে নেই যে আমরা কিভাবে চেক করব টাকা ঢুকেছে কি ঢুকেনি। এখানে নো ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেখানে বলেছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ অনেকের রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যায় তাহলে কিন্তু এখানে ক্লিক করে অপশন চলে আসবে, সেখানে কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে কিংবা আইডি নাম্বার দিয়ে এখানে চেক করা যাবে। এবারে যারা হচ্ছে স্ট্যাটাস চেক করবে অর্থাৎ টাকা ঢুকেছে কি সেটা চেক করবে, তাহলে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই যে পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এখানে বসাতে হবে, তারপরে যে ক্যাপচাটা এখানে বসাতে হবে যেরকম আছে একদম সেম টু সেম এখানে লিখতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করলে যেই মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তারপর ওটিপিটা বসিয়ে দিলেই টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু চেক করা যাবে। অর্থাৎ 20 জুনে একদম সেদিন চেক করলে কিন্তু একদম পরিষ্কার দেখা যাবে যে টাকা ঢুকে গেছে। এবং যারা হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ করেছে এখানে একদম সেম প্রসেসে কিন্তু চেক করতে হবে। এবারে আমরা চলে আসি যে নতুন করে ফর্ম ফিল আপ কীভাবে করা যাবে, সেটা এই যে লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে হবে, কিংবা একটু যদি উপরে চলে আসি প্রথমেই কিন্তু আমাদের অপশান চলে এসেছিলো নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে একবার ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, ঠিক আছে। অবশ্যই নতুন করে যারা আগ্রহী প্রার্থী আছেন, ঠিক আছে, উপভোক্তা আছেন, অবশ্যই কিন্তু এখানে আধার নাম্বার বসাতে হবে, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর এখান থেকে স্টেট অর্থাৎ কোন রাজ্য থেকে আপনি বসবাস করছেন সেটা কিন্তু এখানে ছিল, আসাম নাকি ত্রিপুরা নাকি কেরালা লাদাখ কিংবা একদম শেষে কি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল। তারপরে যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করলে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু একটা চলে যাবে কি ওটিপি চলে যাবে। তারপর ওটিপিটা একদম সাবমিট করতে হবে। তারপর কিন্তু আপনি চলে যাবেন কি ইউ উইল বি এবল টু প্রসিড ফর রেজিস্ট্রেশন অনলি ইফ ইউর আধার ইজ কী হচ্ছে অথেন্টিকেটেড, মানে আধার যদি একদম ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কি চলে যাবে একদম রেজিস্ট্রেশন করার একদম পেজে চলে যাবেন। এবং সেখানে আপনার যত রকম তথ্য চাইবে ইনফরমেশান দিয়ে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা নিজেদের চেষ্টা করবেন, এবং যদি ফর্ম ফিল আপ কীভাবে করা যাবে নতুন করে সেটার ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে। তো চলুন এবারে আমরা দেখে নেব কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক বন্ধু যেটা আমাদের রাজ্য সরকারের প্রকল্প, সেটা নিয়ে কি আপডেট। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তো আপনারা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে পেলেন যে কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। অর্থাৎ আমাদের যে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প নতুন করে করা হয়েছে, যাদের কোনো রকম জমি নেই সেটাও চালু থাকবে, কৃষক বন্ধু সেটা তো চালু থাকবেই। এবারে চলে আসি আপনাদের টাকা কবে ঢুকবে। দেখুন, যেহেতু সমস্ত প্রকল্প নতুন করে আপডেট করা হচ্ছে, কৃষক বন্ধুরাও কিন্তু আপডেট করা হবে, এবং আপনি কিন্তু যে খরিফ মৌসুমের টাকা এটাও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু টাকা রিলিজ করে দেওয়া হবে, অর্থাৎ জুন মাসেই কিন্তু যেহেতু পিএম কিষাণ যোজনা একটা ঘোষণা হবে, সেই কৃষক বন্ধু নিয়েও কিন্তু একটা বড় ঘোষণা হতে পারে যে কবে টাকা ছাড়া হবে এবং নতুন করে কি ফর্ম ফিল আপ সেটাও কিন্তু আপডেট দেওয়া হবে। তো সবার আগে আপনি টাকা চেক করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে অফিসিয়াল পোর্টালে matirkotha.wb.gov.in এই লিখে কিন্তু সার্চ করলে আপনি এই পেজে চলে আসবেন। দেখুন, এখান থেকে আপনি মুখ্যমন্ত্রীর যদি কোনো রকম ঘোষণা হয় সেটা কিন্তু জানতে পারবেন, কোনো রকম নোটিফিকেশন বা নোটিশ দিলে কিন্তু জানতে পারবেন। এবারে একটু নিচে চলে আসলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন কি কৃষক বন্ধু, ঠিক আছে, কৃষক বন্ধু বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এবং ক্ষেত মজুর আর্থিক সহায়তা, ঠিক আছে, মানে একটা ভূমিহীন কৃষক বন্ধুর কিন্তু পেজ পেয়ে যাচ্ছেন। তো আপনি কৃষক বন্ধু যদি জানতে চান এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি একদম এখান থেকে পরিষ্কার করে একদম খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন। তো এখানে আসার পর আপনি কিন্তু সার্চ করবেন, কিংবা যদি আপনি একদম সরাসরি গুগলে গিয়ে সার্চ করেন যে কৃষকবন্ধু.wb.gov.in তাও লিখলে সার্চ করলে কিন্তু হবে। একটু নিচে চলে আসবেন, এখানে আসার পর এখানে কিন্তু পেয়েছেন নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ যাদের আগে থেকে রেজিস্ট্রি করা আছে বা সেই ফর্ম ফিল আপ করা আছে তাদের কিন্তু এখানে তথ্য পেয়ে যাবেন।
ঠিক আছে। তো এখানে অর্থাৎ যাদের আগে থেকে আবেদন করা আছে তারা কিভাবে এখানে টাকা চেক করতে পারবেন কিংবা আবেদনটি জমা পড়েছে কি পড়েনি সেটা চেক করতে পারবেন। তো এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অবশ্যই একটা নতুন পেজ আবারও ওপেন হয়ে যাবে, যেখানে আপনার কিন্তু একটা অপশন চলে আসছে কি কৃষক বন্ধু বলে, খুব সুন্দর করে লেখা আছে কৃষক বন্ধু। এখানে একটা সিলেক্ট অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন ভোটার কার্ড দিয়ে আপনি চেক করতে পারবেন, আপনার আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু চেক করতে পারবেন, কৃষক বন্ধু আইডি দিয়েও চেক করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও পারবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও পারবেন। তো যেটা ইচ্ছে আপনি কিন্তু একদম এখানে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু আধার নাম্বার সিলেক্ট করলাম, তারপর আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এই একটা অপশন আছে, এই ঘরটাতে টিক মেরে দেবেন। আপনারা কিন্তু হয়তো সাথে সাথে টিক হয়ে যেতে পারে, কিংবা আপনার একটা ছবির অপশন চলে আসতে পারে যেখান থেকে আপনাকে ছবি সিলেক্ট করতে হতে পারে। তো আমার টিক মেরে দিয়েছি, আমি আবার সার্চ অপশানে ক্লিক করছি। ঠিক আছে, সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন বা আইডিটা দেবেন একদম সরাসরি কিন্তু আপনার শো করে দেবে। যেহেতু আমি এটা ফিল আপ করিনি ওই জন্য দেখাচ্ছি প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তো আপনার কিন্তু আপনি আধার নাম্বার কিংবা যে নাম্বার দিয়ে সার্চ করুন, সাথে সাথে আপনার যদি টাকা ঢুকে যায় সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবারে ব্যাক করে চলে আসি, দেখে নেব ভূমিহীন কৃষক বন্ধু, যেখানে কোনো রকম জমি না থাকলে আবেদন করা যেত। আমি এখানে ক্লিক করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের নতুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা চালু করেছিলেন আমাদের 2026-এর ফেব্রুয়ারি মাসের 14 থেকে 26 ফেব্রুয়ারি ফর্ম জমা হয়েছিল এবং মার্চের 9 তারিখে কিন্তু অনেক উপভোক্তা টাকা পেয়ে গেছেন। তো এবারে আমরা দেখব যে এই প্রকল্পটা কি বন্ধ হচ্ছে। কোনো রকমভাবে কিন্তু এই প্রকল্পগুলি একটাও বন্ধ হবে না, সবই চালু থাকবে। তবে যেহেতু নতুন সরকার এসেছে, সরকার গঠন হতে অনেক সময় লেগে যাচ্ছে, এখনও সময় লাগছে, অতএব এই প্রকল্পগুলি এখন তো অন্নপূর্ণা ভাণ্ডারেই চলছে, এটা শেষ হবে তারপর হয়তো যুবশক্তি কিংবা আমাদের কৃষক বন্ধুরা কিন্তু আমাদের টাকা একদম যেরকম ঢোকায় সেরকম কিন্তু ঢুকে যাবে। আর কিছুদিনের মধ্যে হয়তো 20 তারিখে একটা ভালো ঘোষণা চলে আসতে পারে। তো চলুন এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ভূমিহীন কৃষক বন্ধুর জন্য। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখনও পর্যন্ত যারা ভূমিহীন ক্ষেত মজুরির জন্য আবেদন করেছেন এখানে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার যে কোনো একটা বসিয়ে দেবেন। এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনাদের কিন্তু দেখিয়ে দেবে। তো চল আমি কিন্তু আপনাদের লাইভ একদম দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একদম সার্চ করছি, একদম সমস্ত কিন্তু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, নেম, ঠিক আছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, এই যে বাঁকুড়া, হাওড়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম। তারপর দেখুন এখানে সে ব্লকের নাম লেখা আছে। এখানে স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভড, ফুল রেজিস্ট্রেশন এডিএ অ্যাপ্রুভড, এডিএ অ্যাপ্রুভড, ফুল রেজিস্ট্রেশন এডিএ অ্যাপ্রুভড। একটু নিচে চলে আসলে এখানে কিন্তু সব কিছুই একদম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, অতএব আপনাদের কিন্তু এই প্রকল্পটা বন্ধ হচ্ছে না, অনেকেই কিন্তু টাকা পেতেই থাকবেন। ঠিক আছে, অনেকেই যারা পেয়ে গেছেন প্রথম কিস্তির আবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, যারা প্রথম কিস্তির টাকা পাননি অবশ্যই কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা চিন্তিত হবেন না। অবশ্যই নতুন করে যারা আবেদন করার সেই পিএম কিষাণ যোজনায় অবশ্যই কিন্তু আবেদনটি করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, A to Z যতগুলি বিজেপি সরকার প্রকল্প এসেছে সমস্ত খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চাকরির খবর পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।